প্রিয়াঙ্কা, কতক্ষণ এইভাবে শুয়ে থাকবি? কলেজ যেতে হবে না? তাড়াতাড়ি ওঠ। এই নে, চা নিয়ে এসেছি। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসে চাটা খেয়ে নে, ঠিক আছে? ঠিক আছে মা। আরে আকাশ, এ কি? তুমি হঠাৎ করে চলে এলে এখানে? এরকম কোনো ব্যাপার না আন্টি, গ্রামে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছিলাম, সেই জন্যই তোমাদের সাথে দেখা করতে এখানে চলে এলাম। ভালো করেছো, এসো ভেতরে এসো। হুম। আকাশ, তুমি ওখানে আরাম করো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে আন্টি। আকাশ, এই নাও চা খেয়ে নাও। হুম। আকাশ, হুম। তোমাকে এখানে দেখে আমার কৌতূহল হচ্ছে। তোমার বাবার মৃত্যুর সময় তোমাকে গ্রামে দেখেছিলাম, তারপর তোমাকে এখানে দেখছি। তুমি কেমন আছো আকাশ? কোনোভাবে জীবনটা চলে যাচ্ছে আন্টি, কিন্তু মা তো অনেক আগেই চলে গেছেন, আর এখন বাবা চলে যাওয়ার পর
আমি তো পুরো অনাথ হয়ে গেছি। সেই জন্যই গ্রামের সব জমিজমা বিক্রি করে ওই টাকা দিয়ে এখানে একটা গাড়ি কিনে ক্যাব বিজনেস করার জন্য আমি এখানে এসেছি। আচ্ছা তাই নাকি? তাহলে কি তুমি সব জমি বিক্রি করে দিয়েছো? হ্যাঁ আন্টি, কিন্তু আমাদের বাড়ির পিছনে যে 4 একক জমিটা ছিল সেটা বিক্রি করে দিয়েছি আমি। আচ্ছা আমাকে বলো, জমি বিক্রি করে কত টাকা পেয়েছো? বেশি কিছু না, ওই মাত্র 15 লাখ টাকাই পেয়েছি। আচ্ছা 15 লাখ। হুম, ঠিক আছে। টাকাগুলো কোথায় আছে? এখানেই আছে আন্টি, এই ব্যাগে আছে। কালই জমিটা বিক্রি করে আমি সোজা টাকাগুলো নিয়ে এখানে চলে এসেছি। আচ্ছা এই ব্যাপার। বুঝলাম। আহ, এই গাড়িটা কিনেই ট্রাভেলিং এর ব্যবসা শুরু হুম, করছো? আগে হ্যাঁ আন্টি। তুমি যদি মন থেকে সৎ থাকো তোমার সাথে ভালোই হবে। তোমার মা বাবার আশীর্বাদ সবসময় তোমার সাথে আছে। ধন্যবাদ আন্টি। আপনার কথাগুলো শুনে আমার খুব ভালো লাগছে আন্টি। হ্যাঁ, সবাই ঠিক আছে আন্টি। হুম, হোয়াট আ সারপ্রাইজ! হুম? কখন এলে তুমি? এই তো এক্ষুনি এলাম প্রিয়াঙ্কা। কেমন আছো তুমি? আমি তো একদম ঠিক আছি। তুমি কেমন আছো? হ্যাঁ, আমিও ঠিক আছি প্রিয়াঙ্কা। কেন, কিছু প্রবলেম হয়েছে? হঠাৎ করে এখানে চলে এলে? কিছু না, এই তোমার সাথেই দেখা করতে এসেছি। আচ্ছা এই ব্যাপার, ঠিক আছে। যদি তুমি আমাকে বলে দিতা আমি কি নিয়ে আসতাম তোমাকে। এরকম কোনো ব্যাপার না। সকাল সকাল আমি ডিস্টার্ব করতে চাইনি, সেই জন্যই নিজেই চলে এলাম। ও, এই ব্যাপার। হুম, ঠিক আছে আকাশ, আমার কলেজের টাইম হয়ে গেছে, আমি আসছি। হ্যাঁ, হ্যাঁ, ওকে, বাই। বাই। আরে এই দাঁড়া, খাবার বানিয়ে রেখেছি, খাবারটা খেয়ে যা। আমি রোজ খাবার বানিয়ে রাখি আর তুই খাবার না খেয়ে চলে যাস। এইভাবে খালি পেটে কলেজ গেলে শরীর খারাপ করবে তো। মাম্মা, আমি কলেজের ক্যান্টিন থেকে খেয়ে নেব, তুমি একটু বোঝো। আমার কলেজে তাড়াতাড়ি যেতে হবে, ঠিক আছে? এই ধরনের কথা অন্য কাউকে গিয়ে বলিস। রান্নাঘরে খাবার রাখা আছে, তুই খাবার খেয়ে তারপরে যাবি। ওহো মা, কলেজে তো একটা ফাংশন আছে আজকে। আহ। আমার লেট হয়ে গেছে, তুমি খাওয়া ছাড়া আর কিছুই চেনো না। ছ্যা। এই প্রিয়াঙ্কা দাঁড়া, বললাম না খাবারটা খেয়ে যা। এই আকাশ, তুমিও ওর সাথে কিছু খেয়ে নাও না। হ্যাঁ, আমি একটু বাদে খেয়ে নেবো আন্টি। হ্যাঁ ঠিক আছে। হুম। আকাশ, হ্যাঁ, এসো আকাশ, এখানে এসে বসো, কথা আছে। হুম, আকাশ, তুমি এখানে আমাদের সাথেই থাকবে তো? না আন্টি, বাইরে কোনো পিজি বা হোস্টেলে থাকার চেষ্টা করবো আন্টি। আরে এটা কি বলছো তুমি? এত বড় বাড়ির ছেলে, তুমি গিয়ে হস্টেলে থাকবে নাকি? সেরকম কোনো ব্যাপার না আন্টি, আমি এখানে থাকলে তোমাদের অসুবিধা হবে আন্টি। এটা তুমি কি বলছো? আমাদের কেন অসুবিধে হবে? এই বাড়িতে 2টো বেডরুম আছে। একটা বেডরুমে তুমি থেকো, আরেকটায় আমরা থেকে যাব। আচ্ছা তাই নাকি? ওকে, আমি এখানে থাকলে তোমাদের প্রবলেম হবে না তো? আমরা তো এক গ্রামেরই লোক, তাহলে এরকম পরের মতো কেন কথা বলছো? আজকের পর থেকে তুমি এখানেই থাকবে, ঠিক আছে? ঠিক আছে আন্টি। প্রিয়াঙ্কা, হুম। তুই আজ থেকে আমার ঘরে থাকবি, আর আকাশ তোর ঘরে, ঠিক আছে তো? হুম, ঠিক আছে মা। হুম, ঠিক আছে মা, আমি আসছি। বাই বাই আকাশ। হ্যাঁ, বাই প্রিয়াঙ্কা। সাবধানে যাস মা। হুম। আকাশ, তোমার হুম। ঘরটা দেখিয়ে দিই, এসো। হ্যাঁ, ঠিক আছে আন্টি। আকাশ, হুম, আজ থেকে এটা তোমার ঘর। হ্যাঁ, ঠিক আছে আন্টি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে এসো, তোমার জন্য খাবার তৈরি করছি। আচ্ছা ঠিক আছে আন্টি। তাড়াতাড়ি এসো, হ্যাঁ? হুম,
আন্টি ব্রেকফাস্ট রেডি? বসো আকাশ, এক্ষুনি দিচ্ছি। এই নাও, তোমার জন্য ধোসা বানিয়েছি। আন্টি তুমিও খাও না, একসাথে খাবো আমরা। আমি পরে খাবো বাবা, তুমি খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে আন্টি। আন্টি ধোসাটা দারুণ হয়েছে। আস্তে আস্তে খাও। চাটনিটাও দারুণ হয়েছে। ভালো লেগেছে তোমার? যত ইচ্ছে তত খাও। ঠিক আছে আকাশ, হুম। অনেক দূর থেকে ট্রাভেল করে এসেছো, নিশ্চয়ই খুব ক্লান্ত তুমি। ঘরে গিয়ে আরাম করো। আহা, না না আন্টি, বাসে আমি অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছি আন্টি। আমি একটু ওইখানে গিয়ে বসি বরং, ঠিক আছে? তুমি ওখানে বসো, আমি খেয়ে হ্যাঁ আসছি। হ্যাঁ ঠিক আছে আন্টি। হুম। আচ্ছা বলো আকাশ, এই গাড়ির বিজনেসের জন্য কি ধরনের গাড়ি নেওয়া উচিত? যাতে ভালো মাইলেজ দেয়, কমপক্ষে 10 লাখ টাকা গাড়ি নেওয়ার চেষ্টা করব। আর বাকি 5 লাখ টাকা ব্যাংকে ডিপোজিট করবো ভাবছি। আমি গাড়িটা ভালো চালাই, সেই জন্য আমি যদি চালাই তাহলে লাভটা বেশি পাবো। এই প্ল্যানটা তো খুব ভালো আকাশ, কিন্তু কিন্তু কি কি বলছো আন্টি? না কিছু না আকাশ, যদি নিজের গাড়ি কিনি তাহলে সকাল থেকে রাত অবধি তোমাকে গাড়ি চালাতেই হবে, তাই না? একটু রেস্ট না নিয়ে গাড়ি চালালে তবেই লাভ করা যায়, তাই না? হ্যাঁ ঠিক বলেছো আন্টি। আজকাল তো অনেক গাড়ি পাওয়া যায় আকাশ। আর যদি তুমি নতুন গাড়ি কিনতে চাও তাহলে তাতে লাভ হবে কি হবে না তোমাকে ভাবতে হবে। আমার কাছে এই গাড়ির বিজনেস ছাড়াও একটা সুপার আইডিয়া আছে। যদি সেই বিজনেস করো তুমি তাহলে বেশ লাভ করবে। আচ্ছা তাই নাকি? কিরকম আইডিয়া বলো? আমার পরিচিত একজন ভাই আছে, সে এখন শহরে ট্রেডিং বিজনেস করছে। যদি আমরা ওকে 1 লাখ টাকা দিই তাহলে 1 বছরে ও আমাদের সেটা ডাবল ফেরত দেবে। তাই নাকি? এটা কিভাবে সম্ভব? সেটাই তো আমি বলছি আকাশ, যদি ট্রেডিংয়ে টাকা ইনভেস্ট করো তাহলে তাড়াতাড়ি কোটিপতি হয়ে যাবে তুমি। আর তোমাকে কোনো কাজই করতে হবে না, এমনি এমনি টাকা ডাবল হয়ে যাবে। কেন শুধু শুধু গাড়ি চালিয়ে নিজেকে কষ্ট দিতে চাও বলো? আমিও ওকে অনেক টাকা দিয়েছি আকাশ, ও 1 বছরের মধ্যে আমার টাকা দিয়ে ট্রেডিং করে ডাবল টাকা ফেরত দিয়েছে আমাকে। কি বলছো? কিন্তু আমার কিন্তু এগুলো ঠিক মনে হচ্ছে না আন্টি। আচ্ছা ও আমার টাকাগুলো নিয়ে যদি পালিয়ে যায় তখন? তখন তো আমাদেরই বিপদে পড়তে হবে, তাই না? আমার মনে হয় না সেরকম কিছু হবে। আমি ওকে খুব ভালো করে চিনি। শুধু আমিই না, এই এলাকার অনেক লোক ওকে টাকা দিয়েছে, আর আজ পর্যন্ত কেউ এই ধরনের কমপ্লেন করেনি। আ আ আ আন্টি আসলে বলছিলাম। আমার কথা শোনো আকাশ, কেন দিন রাত গাড়ি চালিয়ে কষ্ট করতে চাইছো তুমি? তোমার কাছে যেই 15 লাখ টাকা আছে সেটা যদি তুমি ওকে দিয়ে দাও তাহলে 1 বছরের মধ্যে ও তোমায় ডাবল টাকা ফেরত দেবে। তোমার প্ল্যান অনুযায়ী তুমি যদি গাড়ি কিনে 1 বছর চালাও তাও তুমি এত টাকা ইনকাম করতে পারবে না। মাথা ঠান্ডা করে ভেবে দেখো, তোমার ভালোর জন্যই বলছি। তুমি ভালো করে ভেবে চিনতে আমাকে সিদ্ধান্ত জানাবে। দেখো আমার কোনো সমস্যা নেই, তুমি যে কোনো কাজ করো, কিন্তু এইভাবেই তুমি আমাদের সাথে আমাদের বাড়িতে থাকবে, ঠিক আছে? বাইরে থাকার কথা ভাববেও না, ঠিক আছে? এখানে আমরা 3জন খুব ভালো থাকবো। আমার মনে হয় ট্রেডিংয়ে টাকা ইনভেস্ট করো, ভালো ইনকাম করতে পারবে। তুমি ভালো করে ভেবে সিদ্ধান্ত নেবে, ঠিক আছে আকাশ? আমি তোমার জন্য খাবার বানাচ্ছি। অনেকদিন বাদে তুমি এখানে এসেছো, আমি নিজের হাতে তোমাকে খাবার খাওয়াবো। আচ্ছা বলো তোমার কি পছন্দ, ভেজ না নন ভেজ? না কোনো ব্যাপার না আন্টি। তুমি যা দেবে তাই খেয়ে নেব। আমার জন্য তোমাকে এত কষ্ট করতে হবে না। সেরকম কোনো ব্যাপার না আকাশ, এতদিন বাদে আমার বাড়িতে এসেছো, তাই তোমার যা পছন্দ আমি সব বানাবো আজকে। না না, তোমার যেটা পছন্দ সেটাই খাওয়াও আমাকে। আচ্ছা, তাহলে আজ আমি তোমার জন্য চিকেন বিরিয়ানি বানাবো, কারণ আমার রেসিপিতে চিকেন বিরিয়ানি সবথেকে স্পেশাল। সেই জন্য আজকে চিকেন বিরিয়ানি বানাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আন্টি। ঠিক আছে, তুমি গিয়ে রেস্ট নাও। চিকেন বিরিয়ানি হয়ে গেলে আমি তোমায় ডেকে আনবো, হুম। তুমি এসে খেয়ে নিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আন্টি। হুম। আর হ্যাঁ আকাশ, হুম। আমি তোমায় যেটা বললাম একটু ভেবে দেখো। হ্যাঁ হ্যাঁ আন্টি তাই ভাববো।
এবার কি করব আমি? আন্টির কথা মতো আমার কাছে যা টাকা আছে সেগুলো কি ট্রেডিং এ ইনভেস্ট করব? নাকি আমি যেগুলো ভাবলাম সেরকমভাবেই একটা গাড়ি কিনে জীবনটা কাটাবো? যদি ভালো ভাড়া পাই তাহলেই লাভ হবে আমার। এছাড়াও যদি ছোটখাটো অ্যাক্সিডেন্টও হয় সেটাতে তো আমারই লস। আন্টির কথা মতো যদি ট্রেডিং এ ইনভেস্ট করি তাহলে ১ বছরের মধ্যে যদি ডবল পাওয়া যায় তার থেকে ভালো আর কি আছে? যদি দ্বিগুণ টাকা পাওয়ার বদলে ঠকিয়ে দেয় তখন? আরে না, না, ১৫,০০,০০০ টাকার ব্যাপার এটা। আর তারপরে আমার সব শেষ হয়ে যাবে। হাহ, এবার কি করব আমি? হুম, ঠিক আছে। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। আকাশ, আ আকাশ, হ্যাঁ, হ্যাঁ আন্টি। বলো আন্টি। বিরিয়ানি তৈরি হয়ে গেছে। তুমি এলে আমরা দুজনে একসাথে খেয়ে নেব। এত তাড়াতাড়ি রান্না করে ফেললে? খুব তাড়াতাড়ি রান্না করলে দেখছি। আকাশ, এখন কটা বাজে তুমি জানো? দুপুর ১টা বেজে গেছে। ও, তাই নাকি? সরি আন্টি। আকাশ, কখনো ভাববে না যে তোমার বাবা মা নেই। আমি আছি তো। আমি তোমায় এমনি এমনি সান্ত্বনা দিচ্ছি না আকাশ। তুমি আমার খুব পছন্দের, তাই বলছি। যবে থেকে আমি তোমাকে দেখেছি তবে থেকে আমি তোমাকে আমার মেয়ে প্রিয়াঙ্কার স্বামী হিসেবে বেছে নিয়েছি। সত্যি বলছো আন্টি? হ্যাঁ, সত্যি বলছি। এই বছর কোনোভাবে প্রিয়াঙ্কার পড়াশোনা শেষ হয়ে গেলে ও তো আবার পড়াশোনার পরে চাকরি করতে চায়। ভালো চাকরি-বাকরি পেয়ে গেলে ভেবেছি কোনো ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেব। আমার মেয়ে প্রিয়াঙ্কার বিয়েটা অন্য কারোর সাথে দেওয়ার থেকে আমার মনে হয় তোমার সাথে দেওয়াটাই ভালো। আন্টি, তোমার কথাগুলো শুনে আমার খুব ভালো লাগছে। আর আমিও বাবা-মা চলে যাওয়ার পর খুব কষ্টে জীবন কাটাচ্ছিলাম। কিন্তু তোমার কথাগুলো শোনার পর আমার সব কষ্ট চলে যাচ্ছে। ১ম এ টাকাগুলো ট্রেডিং এ ইনভেস্ট করে দ্বিগুণ করে দেবে বললে। আর এখন বলছো নিজের মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দিতে চাও। উহ, সত্যিই আমার খুব ভালো লাগছে আন্টি। একটা কথা বলবো আকাশ, সেটা হচ্ছে এটা তো আমার সৌভাগ্য যে এত ভালো একজন জামাই পেলাম আমি। আচ্ছা আকাশ, বিরিয়ানি ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নাও। হ্যাঁ, ঠিক আছে আন্টি। ২ মিনিট মাত্র, হ্যাঁ? আমি এক্ষুনি আসছি। আরে বাহ! আন্টি যে এত ভালো মানুষ এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আন্টি নিজের মেয়ের সাথে আমার বিয়ে দিতে চায়। এর থেকে আনন্দের খবর আমার কাছে আর কি হতে পারে? আমি তো এতদিন অনাথের জীবন কাটাচ্ছিলাম। এখানে এসে তো আমার ভাগ্যটাই পাল্টে যাচ্ছে। হুম। আকাশ, হুম। বিরিয়ানি কেমন লাগছে? হুম, সত্যি খুব টেস্টি আন্টি। এরকম এরকম টেস্টি বিরিয়ানি আমি কখনো খাইনি। হুম, একদম লজ্জা পাবে না আকাশ। যত ইচ্ছে ততটা খেও। হুম। পেট ভরে গেলে তারপরে উঠবে। হ্যাঁ, ঠিক ঠিক আছে? আছে আন্টি। আন্টি, হুম, তোমার কথা মতো আমি সব টাকাগুলো আজই তোমাকে দিয়ে দিতে চাই। তুমি ওটা ট্রেডিং এ ইনভেস্ট করে দ্বিগুণ করে দিও। ঠিক আছে আকাশ। এক্ষুনি ওকে ডেকে টাকা দিয়ে দেব। হ্যালো, হ্যালো। রবি স্যার বলছো তো? হ্যাঁ, আমি রবি বলছি। কি হয়েছে ম্যাডাম? আমার নাম সুমনা। হ্যাঁ, জানি ম্যাডাম, বলুন না। আমার জামাইয়ের কাছে কিছু টাকা আছে। ও, খুব ভালো কথা। আমি চাই তুমি সেই টাকা ট্রেডিং এ ইনভেস্ট করে ১ বছরের মধ্যে ওকে ডাবল রিটার্ন দাও। অবশ্যই, নিশ্চয়ই করে দেবো ম্যাডাম। আপনি কত টাকা ইনভেস্ট করতে চান ম্যাডাম? কত ইনভেস্ট করবে? সবটাই করে দেবে? হুম, হুম, হুম। আচ্ছা, পুরো টাকাটাই ইনভেস্ট করব। হ্যাঁ, হুম। ঠিক আছে। হ্যালো,
আমাদের কাছে 15 লাখ টাকা আছে। 15 লাখ টাকা? ঠিক আছে ম্যাডাম, আমি আপনার বাড়ির পাশেই থাকি। 5 মিনিটের মধ্যে আপনার বাড়ি গিয়ে আমি টাকাটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে ম্যাম? হ্যাঁ, ঠিক আছে, তাড়াতাড়ি এসো। উনি কি বললেন আন্টি? ও 5 মিনিটে এখানে আসছে। ও খুব ভালো, ওর উপর বিশ্বাস রাখতে পারো। আমরা ওকে টাকা দিলে 1 বছরের মধ্যে ও দুগুণ আমাদের ফেরত দেবে। আমার পরিচিত অনেক লোকেরা ওকে টাকা দিয়েছে। আর জানো আকাশ, সবাইকে 1 বছরের মধ্যে দুগুণ টাকা ফেরত দিয়েছে। ও তাই নাকি? দ্বিগুণ টাকা পেলে তো খুব ভালোই হয়। সত্যি তুমি খুব ভালো পথ দেখালে আমাকে। এটা তো আমার কর্তব্য। হাই ম্যাম, এসো এসো, তোমার জন্যই অপেক্ষা করছি। টাকাটা রেডি আছে তো? মানে ক্যাশ? হ্যাঁ হ্যাঁ, সব রেডি আছে স্যার, ক্যাশেই আছে। এসো না। হুম। আকাশ, স্যার হুম। এসছে। আচ্ছা আকাশ, তুমি গিয়ে টাকা নিয়ে এসো। হ্যাঁ ঠিক আছে আন্টি। হুম। হ্যাঁ আন্টি, এই যে টাকাগুলো। এই নাও টাকা। হুম। দেখুন, এতে এক্স্যাক্ট 15 লাখ টাকা আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব টাকাই আছে স্যার। যদি ডাউট হয় আপনি গুনে দেখুন না, 1 টাকাও কম হবে না। ঠিক আছে, অফিসে গিয়ে কাউন্ট করে দেখবো আমি, কারণ কাউন্টিং মেশিনটা অফিসেই আছে। মনে হয় এর কোনো দরকার পড়বে না, কারণ কালই ব্যাংক থেকে আমি টাকাগুলো উইথড্র করেছি। না না, সেটা নয়, কিন্তু চেক করা তো আমার কর্তব্য। আচ্ছা, এই টাকাগুলো অ্যাকাউন্টে কবে অ্যাড হবে? আজকেই তো আপনি টাকাটা দিলেন, 2-1 দিনের মধ্যেই এনার নামে খাতা খুলে ট্রেডিং শুরু করে দেবো ম্যাডাম। ও আচ্ছা, ঠিক আছে। ও হচ্ছে আকাশ, আমার জামাই। আমাকে বিশ্বাস করেই এই টাকা দিচ্ছে। যে করেই হোক ট্রেডিংয়ে এই টাকা ইনভেস্ট করে দুগুণ ওকে ফেরত দিতে হবে। ম্যাডাম, আমাকে তো চেনেন আপনি, আপনি যতজনের টাকা দিয়েছিলেন সবাইকে তো ডাবল দিয়েছি আমি। হ্যাঁ জানি আমি, সেই জন্যই তো তোমাকে দিলাম টাকা। আমি দেখে নেবো ম্যাডাম। একটু দাঁড়াও, চা বসাচ্ছি। না, দরকার নেই, আপনি জিজ্ঞেস করলেন এটাই অনেক, আমাকে যেতে হবে। আচ্ছা ম্যাডাম, পরে দেখা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। ওকে ম্যাম, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, আবার দেখা হবে। হুম। আকাশ, হুম, আজ থেকে তোমার ভালো দিন শুরু। হুম, 2-3 দিনের মধ্যে তোমার নামে খাতা খুলে যাবে। হ্যাঁ আন্টি, সেই জন্যই আমি তোমার কাছে কৃতজ্ঞ। আমাদের মধ্যে আবার ফর্মালিটি কেন? আকাশ, হুম? এই হ্যাঁ নাও আন্টি। দুধ খেয়ে ভালো করে শুয়ে পড়ো, কাল সকালে দেখা হবে, ঠিক হ্যাঁ, আছে? ঠিক আছে আন্টি, থ্যাঙ্কস আন্টি। শুনতে পাচ্ছিস? হুম? কতবার বলেছি রাতে শোয়ার সময় এইভাবে মোবাইল দেখতে নেই। যতবারই বলি তুই শুনবি না, তাই তো? এই মোবাইল না দেখলে তোর ঘুম আসে না, তাই না? ওটা হাত থেকে সরিয়ে দুধটা খেয়ে নে। আজকালকার জেনারেশন। উম, মা, আজকে থেকে আকাশও কি আমাদের সাথে থাকবে? তুই জানিস ও গ্রামের সব জমি বিক্রি করে সেই টাকা দিয়েই এখানে ব্যবসা করতে এসেছে। আর ও চায় যে ওই টাকা দিয়ে কোনো নতুন গাড়ি কিনতে, ক্যাবের বিজনেস করতে, এরকমটা ও বলছিল। হুম। কিন্তু ও বাস্তবটা জানে না,
তাই আমি ওকে বললাম ট্রেডিং এ টাকা ইনভেস্ট করতে, তাহলে 2 গুণ টাকা পাবে তুমি। হুম, আর ও রাজি হয়ে গেছে। কেন মা, তোমার এসব করার কি দরকার? এসব ছাড়ো, আকাশ কত টাকা নিয়ে এসেছে? 15 লাখ টাকা নিয়ে এসেছে ও। ওর থেকে যে টাকা নিয়েছে সে সঠিক টাইমে টাকা দিয়ে দেবে তো? মা, 1 বছরের মধ্যে কেউ টাকা ডবল করে দেবে না। তোমার কথা শুনে কিন্তু আমার একটু বিশ্বাস হচ্ছে না মা। তাহলে করিস না। সত্যি বলতে গেলে ওর থেকে টাকাগুলো নেব বলেই আমি প্ল্যান বানাচ্ছিলাম। কি বলছো মা তুমি? একটু পরিষ্কার করে বলো। ঠিক আছে, তাহলে শোন। তুই তোর পড়াশোনা ফরেনে গিয়ে করতে চাস তো? সেই জন্য কত টাকা লাগে জানিস? তোর পড়াশোনার পরে কোনো ভালো ছেলে দেখে বিয়েও তো দিতে হবে। এত কিছুর জন্য কোথা থেকে টাকা আনবো আমি বল? সেই জন্য ওর টাকা আমি নিয়ে আমার জীবনটা ভালো করে কাটাবো। সেই জন্য তো আমি ওকে বলেছি ওই টাকা ট্রেডিং এ ইনভেস্ট করতে, তাহলে আমরা 2 গুণ টাকা ফেরত পাবো। ও, এই ব্যাপার। কিন্তু এই টাকাগুলো 1 বছর পরে ওর জন্য ডবল টাকা চাইলে তো তুমিই ফেঁসে যাবে। ও আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো যে ট্রেডিং এ আমাদের টাকা লস হয়ে গেছে। এসব কি মা? এটা খুব বড় ভুল করছো তুমি। যে তোমাকে ভরসা করেছে তাকে তুমি ঠকিও না। ভরসা করে তো ওই আকাশে গ্রাম থেকে চলে এসেছে, আর ওই বেচারাকে তুমি ঠকাচ্ছ। তোমার কিন্তু পাপ হবে মা। এই, কি করতে হয় কি করতে হয় না এইসব আমি ভালো করে জানি। তুই আমাকে শেখাস না। তুই মুখ বন্ধ করে চুপচাপ বসে থাক। তুই শুধু নিজের পড়াশোনায় মন দে। এই ব্যাপারে তুই ওকে কিচ্ছু বলবি না, বুঝেছিস? হুম, ঠিক আছে। এই প্রিয়াঙ্কা, কাল থেকে আগামী 2 দিন তোর কলেজ ছুটি না? হ্যাঁ মা। ঠিক আছে। কাল আমার বন্ধুর মেয়ের বিয়ে, আর কালকে আমি সেখানে যাব। যতক্ষণ আমি ফিরে না আসবো তুই ওর খেয়াল রাখবি, ঠিক আছে? কি বলছো মা? আমি একা কি করব? এটা আবার কি? প্রশ্নের উপর প্রশ্ন করে যাচ্ছিস তুই। সকালে যাব, সন্ধেবেলা ফিরে আসবো, ঠিক আছে? হুম, ঠিক আছে ঠিক আছে। এবার শুয়ে পড়। হুম। শোন প্রিয়াঙ্কা, আমি বিয়ে বাড়ি যাচ্ছি। তুই দরজা বন্ধ করে দে। আয় ওঠ, হুম, আয় না। ঠিক আছে মা, তুমি যাও না। আচ্ছা, সাবধানে থাকবি কিন্তু, ঠিক আছে? হুম। ঠিক আছে, এসে দরজাটা বন্ধ কর। আয়। হুম, হুম। আরে আকাশ, ওঠো না। আকাশ, সকাল হয়ে গেছে, ওঠো। হুম, ওঠো আকাশ। হ্যাঁ বলো প্রিয়াঙ্কা। কি হয়েছে? মনে হয় গভীরভাবে ঘুমাচ্ছিলে। একটু ক্লান্ত হয়ে আছি প্রিয়াঙ্কা, সেই জন্যই ঘুমিয়ে পড়েছিলাম। ঠিক আছে আকাশ, ওঠো, চা খাও। ওটা তুমি এখানে রেখে দাও, আমি পরে খেয়ে নেবো। আচ্ছা তাড়াতাড়ি এটা খেয়ে বলো, নিও। চা নিয়ে তুমি এলে কেন? আন্টি কোথায়? মা তার বন্ধুর মেয়ের বিয়েতে গেছে। মায়ের ফিরে আসতে রাত হয়ে যাবে। ও, ওকে ওকে। আমি তোমার জন্য তাড়াতাড়ি গিয়ে টিফিন বানাচ্ছি। তুমি তাড়াতাড়ি উঠে চলে আসো। ওকে। হুম।
ঠিক আছে, আজকে অর্জুনের জন্য কি স্পেশাল বানাবো আমি? ঠিক আছে, ফ্রিজে কি আছে দেখি। হুম, প্রিয়াঙ্কা। তুমি চলে এসেছো? হ্যাঁ। চলো টিফিন খাই। হুম। ওয়াও। আচ্ছা, এটা বলো, এটা কি খাবার? তোমার জন্য পকোড়া বানিয়েছি আমি। ও, তুমি এগুলো রান্না করতে পারো? মজা করো না, আমি সবকিছু জানি। আমি খুব ভালো করে খাবার বানাতে পারি। পড়াশুনোর সাথে সাথে তুমি কিন্তু রান্নাটাও বেশ ভালোই করতে পারো। এই প্রিয়াঙ্কা সবসময় গ্রেট। হুম। তুমি যদি খারাপ না ভাবো, টিফিন করার পরে তোমার সাথে একটু দরকার ছিল। কি বলছো? কি ব্যাপার? তুমি বলতে পারো এখন। এখন না আকাশ, তুমি আগে খাবারটা খেয়ে নাও, খাবার পরে বলছি। ঠিক আছে, হুম তুমিও খাবারটা নিয়ে আসো না, দুজনে মিলে একসাথে খাবো। হুম, ঠিক আছে। হুম। প্রিয়াঙ্কা, হুম? খাবার সময় তুমি কিছুটা বলবে বলছিলে, কি বলবে বলো না? সত্যি বলো, তুমি গাড়ি কেনার জন্য যা টাকা নিয়ে এসেছিলে সেটা কি আমার মায়ের হাতে দিয়েছো? হ্যাঁ, তাই তো। উনি ওনার কোনো পরিচিত কাউকে দিয়ে ট্রেডিং ওই টাকাগুলো ইনভেস্ট করে টাকাগুলো দ্বিগুণ করে দেবে, সেটাই উনি বললেন। শুধু এইটুকুই নয়, আমাদের দুজনের বিয়ে দেবে উনি, সেটাও বললেন। কি বলছো তুমি? মা তোমাকে মিথ্যে কথা বলেছে আকাশ, ওনার কথা বিশ্বাস করো না হ্যাঁ? তুমি। কিন্তু উনি আমাকে মিথ্যে কেন বলবেন? তুমি ওনার ব্যাপারে জানো না কিছু। উনি সবসময়ই এরকম। তোমার কাছে যে 15 লাখ টাকা আছে সেটা নেওয়ার জন্যই উনি এইসব করেছেন। এটা আমি কি শুনছি? প্রিয়াঙ্কা, তুমি সত্যি বলছো? হ্যাঁ, আমি সত্যিই বলছি আকাশ। কালকে রাতেই মা এই ব্যাপারে আমার সাথে কথা বলেছে। তোমার ওই 15 লাখ টাকা ট্রেডিংয়ে ইনভেস্ট করার লোভ দেখিয়ে উনি এই টাকাগুলোকে নিয়ে নিতে চায়, এটা কিন্তু জেনে রেখো তুমি। ওই টাকা দিয়ে হায়ার স্টাডি করানোর জন্য ফরেনে পাঠাবে, আর যখন আমার পড়াশোনা শেষ হয়ে যাবে একটা বড়লোক বাড়ির ছেলে দেখে আমাকে বিয়ে দিয়ে পাঠিয়ে দেবে। কি বলছো তুমি? উনি যদি এটা আমাকে নিজেই বলতেন, আমি তাহলে দিয়ে দিতাম। কিন্তু আন্টি এগুলো কেন করলো, এটা বুঝতেই পারছি না। উনি সবসময়ই এরকম, উনি কারোর কথাই ভাবেন না। এসব ছাড়ো, আমি যা যা বলছি সেগুলোই করো। তুমি যে করে হোক মায়ের থেকে সেই টাকাটা নিয়ে তুমি যেরকমভাবে গাড়ি কিনবে ভেবেছিলে সেইভাবেই বিজনেস শুরু করো। এরপর থেকে যদি কেউ বলে যে 1 বছরের মধ্যে ডবল টাকা করে দেব, তাহলে কখনোই দিও না। এগুলো কিন্তু ফ্রড। না না, আন্টি বললো বলেই তো আমি ওনার উপর ভরসা করলাম। যে যাই বলুক না কেন, আমাদেরকে ঠিক সিদ্ধান্ত নিতে হবে আকাশ। ঠিক আছে, ছাড়ো প্রিয়াঙ্কা। আন্টি আসলে আমি ওনার সাথে কথা বলবো। তাহলে ঠিক আছে আকাশ, সাবধানে থেকো। আর একটা কথা, আর আমাদের যে দুজনের বিয়ে হওয়ার কথা বলেছে সেটাও কিন্তু তোমাকে ঠকিয়েছে। আমি তোমাকে সত্যিটা বলছি, আমার ক্লাসমেটের সাথে আমি 2 বছর ধরে প্রেম করি, আর আমি ওকেই ভালোবাসি, আর আমি ওকে বিয়ে করব আকাশ। আমাদের দুজনের সম্পর্কর ব্যাপারে মা জানে খুব ভালোভাবে। তোমাকে বোকা বানিয়েছে মা। এবার আমি সবকিছু বুঝতে পেরেছি। আন্টি আসুক, আমি ওনার সাথে কথা বলবো। হুম। আন্টি, আমি কখনো ভাবতেই পারিনি তুমি এরকম মানুষ। কি হলো আকাশ? তুমি কি বলতে চাইছো আমি কিছু বুঝতে পারছি না। আন্টি, তুমি আমার কাছ থেকে 15 লাখ টাকা নিয়েছো তো? ওই টাকাগুলো তুমি ট্রেডিং ইনভেস্ট করেছো? তুমি এসব প্রশ্ন কেন করছো? আমি ট্রেডিং এ ইনভেস্ট করেছি আর 1 বছরের মধ্যে 2 গুণ টাকা ফেরত পাবে বলেছিলাম। দেখো আন্টি, আমি সবকিছু বুঝতে পেরে গেছি। আমার কাছ থেকে 15 লাখ টাকা হাতানোর জন্য তুমি এই নাটকগুলো করেছো, তাই না? আহ, যদি তুমি আমাকে নিজেই বলতে, আমি তো তোমাকে টাকাগুলো দিয়ে দিতাম।
এরকম মিথ্যে কথা বলে আমার কাছ থেকে টাকা নিলে কেন? আমি তোমায় মিথ্যে বলে সব টাকা নিয়ে নিয়েছি। এটা কে বলেছে তোমাকে? আমিই বলেছি। তুই বলেছিস? আমি ওর টাকা কেন নিতে যাব? আমি ট্রেডিং এ ইনভেস্ট করার জন্যই ওর থেকে টাকা নিয়েছি। কি মা, তুমি তো আমাকে রাতে শোয়ার আগে এইসব কথা বলেছিলে, আর আকাশ তো সেটাই জানতে চাইছে। ও, ওই কথা। আরে আমি তো মজা করছিলাম। হুম। আর তুই ওইসব সত্যি ভেবে আকাশকে বলে দিয়েছিস? এসব কি মা, তুমি এগুলোকে মজা ভাবছো? এই বেচারা আকাশ নিজের জমি জায়গা বেচে ও এখানে ব্যবসা করার জন্য এসেছে। তুমি তো জানতে মা ভালো করে এইসব, আর তুমি আকাশকে এইভাবে ঠকাবে এটা তুমি ভাবলে কি করে? দেখ প্রিয়াঙ্কা, আমি আকাশের সাথে কেন এরকম করব? আমি সব টাকা ট্রেডিং এ ইনভেস্ট করেছি। অনেক হয়েছে মা, এরপর থেকে তুমি এরকম কোনো কাজ করবে না। তোমার সব কুকীর্তি আমি আকাশকে বলেছি। আচ্ছা এটা বলো, এমন কে আছে যে 1 বছরের মধ্যে টাকাকে ডবল করে দেবে? কেউ করতে পারবে না। এই লোক ঠকানোটা বন্ধ করো তুমি। ওর টাকা ওকে ফেরত দিয়ে দাও। হ্যাঁ আন্টি, তুমি আমার টাকাগুলো ফেরত দিয়ে দাও। আমি ভাবলাম তুমি আমার ভালো চাও, কিন্তু তুমি এরকম করবে আমি এটা স্বপ্নেও ভাবতে পারিনি। আমি তোমার উপর বিশ্বাস রেখেছিলাম। এগুলো সত্যি ঠিক করোনি আন্টি। তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো। এরপর আর কাউকে এভাবে ঠকিও না। আহ, উম, আহ, যদি তোমার সত্যিই টাকার দরকার পড়েছিল, তো তুমি আমাকে বলতে পারতে, আমি তোমাকে দিয়ে দিতাম। কিন্তু আমার কাছ থেকে মিথ্যে কথা বলে টাকা নেওয়ার কি দরকার ছিল? বলো না আন্টি, এরকম কেন করলে তুমি? আমি তোমাকে ভরসা করেছিলাম, তার দাম কি 15 লাখ টাকা? তুমি যে এরকম মানুষ এটা আমি কখনো ভাবতেও পারিনি আন্টি। দয়া করে আমাকে আমার টাকাগুলো ফেরত দিয়ে দাও। অলরেডি আমি অনেক চিন্তার মধ্যে আছি। গ্রামে থাকতে পারছিলাম না, সেই জন্য শহরে এসে কিছু করবো বলে ভেবেছিলাম আন্টি। এটাই আমার শেষ সম্বল আন্টি। আমার জীবনের থেকে বড় যদি এই টাকাগুলোই তোমার কাছে সবকিছু হয়, তাহলে সেটা তুমি রেখে দাও। ভগবানের কৃপায় আমি জীবনটা কাটিয়ে নেব। যে কোনোভাবে কিছু না কিছু কাজ আমি জোগাড় করে নেব। এর থেকে আমি আর কিচ্ছু বলতে চাই না। ঠিক আছে, আমি আসছি। আকাশ, 1 মিনিট। সরি আকাশ, আমি ভুল করে ফেলেছি। টাকার লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল, সেই কারণে আমি টাকাগুলো নিয়েছি। ক্ষমা করে দিও। ওই 15 লাখ টাকাই যে তোমার একমাত্র সম্বল, সেটা আমার বোঝা উচিত ছিল। তোমার বিশ্বাসকে আমি আজকে ভেঙে দিয়েছি আকাশ। আমাকে ক্ষমা করে দিও। একটু দাঁড়াও, আমি এক্ষুনি তোমার টাকা ফেরত দিয়ে দিচ্ছি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলুন ম্যাডাম। আমার জামাই আকাশ 15 লাখ টাকা ফেরত চাইছে। একটু তাড়াতাড়ি নিয়ে আসবে তুমি? আরে আরে আরে, এই ব্যাপার? ট্রেডিং এ ইনভেস্টমেন্ট করার জন্য তো টাকা দিয়েছিলেন আপনি। কি হয়েছে? সেসবের দরকার নেই, তুমি টাকাটা নিয়ে এসো। ঠিক আছে ম্যাডাম, 5 মিনিট ওয়েট করুন, আমি টাকা নিয়ে আসছি। ও এক্ষুনি নিয়ে আসছে। হুম। হুম। আরে, নিয়ে এসেছো এত হ্যাঁ তাড়াতাড়ি? নিয়ে এসছি ম্যাডাম, গুনে দেখে নিন। হ্যাঁ, ঠিক আছে। ইটস ওকে ম্যাম, আসছি। এই নাও আকাশ, তোমার টাকা। পুরো 15 লাখ টাকা আছে, গুনে দেখে নাও। আকাশ, আমাকে ক্ষমা করে দিও বাবা, ভুল হয়ে গেছে আমার। ঠিক আছে, ছাড়ো আন্টি, আমি আসছি এখন। ওহো, এই অবস্থায় কোথায় গিয়ে থাকবে তুমি? কোনো ব্যাপার না, আমি বাইরে কোথাও পিজি বা হোস্টেলে থেকে যাব। যেরকম ভেবেছিলাম সেভাবে গাড়ি চালিয়ে আমি জীবনটা কাটিয়ে ফেলবো আন্টি। বাইরে থেকে কষ্ট করার কি দরকার? তুমি আমাদের সাথে থাকো না। না না, কোনো ব্যাপার না আন্টি, আমি বাইরেই কোথাও থেকে যাব। ঠিক আছে প্রিয়াঙ্কা, আসছি। হুম।